কথায় আছে ১২ মাসে ১৩ পার্বণ এবং এই সকল পার্বণের মধ্যে অন্যতম প্রধান এবং শ্রেষ্ঠ পার্বণ হল জামাই ষষ্ঠী। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে মাতা ষষ্ঠী দেবীর আরাধনা করা হয়। মাতা ষষ্ঠী দেবী সন্তান এবং উর্বরতার দেবী। সন্তান প্রাপ্তি এবং সন্তানের মঙ্গল কামনায় আমরা সকলেই মায়ের পূজা অর্চনা করে থাকি এবং মায়ের পুজোয় নিবেদিত পবিত্র সুতো জামাইয়ের কবজিতে বেঁধে দেওয়া হয় এবং ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করা হয়। আর পাখা দিয়ে বাতাস করার সময় ৩ বার বলা হয় ৬০ ৬০ ৬০। তারপর যার যার বংশানুক্রমে যে নিয়ম চলে আসছে সেই নিয়ম অনুসারে বাকি রীতিনিয়ম পালন করা হয় এবং অবশেষে মায়ের পুজোর প্রসাদ সবাইকে খেতে দেওয়া হয়। এই উৎসবকে আবার আরণ্য ষষ্ঠী নামেও জানা যায়। নমস্কার, ধর্ম সংস্কার চ্যানেলের আজকের পর্বে আপনাদের স্বাগত। আজকের এই বিশেষ পর্বে আমরা জানতে চলেছি 2026 সালে 1433 বঙ্গাব্দে কবে পড়েছে জামাই ষষ্ঠী। ষষ্ঠী তিথি কখন আরম্ভ হবে আর কখন ছেড়ে যাবে। এই দিনের দিন পঞ্জিকা, পঞ্চাঙ্গ এবং মহেন্দ্র যুগের সময়ক্ষণই হলো আজকের এই ভিডিওর আলোচ্য বিষয়। সেই সঙ্গে জানব এই দিনের বিশেষ শুভ সময়ক্ষণ। দর্শক বন্ধুরা, 5ই আষাঢ় 1433, 20 জুন 2026 শনিবার, ষষ্ঠী, জামাই ষষ্ঠী। এই দিনে ষষ্ঠী তিথি থাকবে রাত্রি 8টা 57 মিনিট পর্যন্ত এবং সেদিনই পালিত হবে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী আবার আরণ্য ষষ্ঠী নামেও পরিচিত। আচারাত জামার্তর্চনম জ্যৈষ্ঠী শুক্লা ষষ্ঠীয়াম সন্ততি কামনায় শ্রী শ্রী ষষ্ঠী মাতা পূজনীয় কর্তব্যম। অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে সন্ততি অর্থাৎ সন্তানের মঙ্গলার্থে মাতা ষষ্ঠী দেবীর পূজা অর্চনা করা কর্তব্য। এই দিনে মঘা নক্ষত্র থাকবে দুপুর 2:54 পর্যন্ত। বজ্রযোগ থাকবে সন্ধ্যা 6টা 29 পর্যন্ত। সকাল 9টা 37 পর্যন্ত থাকবে কৌলবকরণ, তারপর তৈতিলকরণ। মহেন্দ্র যোগ থাকবে সকাল 5টা 56 পর্যন্ত। আবার সকাল 9টা 29 থেকে দুপুর 12টা 9 পর্যন্ত থাকবে মহেন্দ্র যোগ এবং সকাল 9টা 29 থেকে সকাল 12টা 9 পর্যন্ত শুভ সময়। এই সময়ের মধ্যে বারবেলা কালবেলা কোনো কিছুই থাকবে না। এবার জানবো এই দিনে কি খেতে নেই। এই দিনে নিম খাওয়া নিষেধ। এই দিনে রাত্রি 8টা 29 42 মধ্যে নিম, তারপর তাল খাওয়া নিষেধ। প্রতি বছর সাধারণত জ্যৈষ্ঠ মাসেই পালিত হয় জামাই ষষ্ঠী, তবে এবছর যেহেতু জ্যৈষ্ঠ মাস মল মাস, তাই জ্যৈষ্ঠ মাসের পরিবর্তে আষাঢ় মাসেই পালিত হবে জামাই ষষ্ঠী। এই উৎসবটি কেবল লৌকিক আচার নয়, বরং শ্বশুরবাড়ির সাথে জামাইয়ের আত্মিক বন্ধনকে আরও সুদৃঢ় করার একটি ধর্মীয় উৎসব। ধন্যবাদ।